গতকাল আমাদের প্রিয় বিটিএস মেম্বার হবি রেডিও প্রোগ্রামে কোথায় গিয়েছিল সেটাই আজকে বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওতে। তো রেডিও প্রোগ্রামে যাওয়ার পরে আমাদের প্রিয় বিটিএস মেম্বার হবি কি করেছে এবং তার সাথে কার দেখা হয়েছিল সেটাও কিন্তু অবশ্যই জানাবো। সো হ্যালো আর্মিস, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিসিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। চলে আসলাম আমাদের প্রিয় বিটিএস মেম্বার জেহোপের আরো একটি নিউ আপডেট ভিডিও নিয়ে। তো আমাদের প্রিয় বিটিএস মেম্বার হবি কিন্তু রেডিও শোতে অংশগ্রহণ করেছিলেন এবং সেই শোতে গিয়ে নিজের অ্যালবাম সম্পর্কে কি বললেন চলো বিস্তারিত একটু জেনে নেই। বাংলাদেশি টাইমে গতকাল রাত 9টার সময় আর আজকে মানে 26শে নভেম্বর 12টা AM KST বা কোরিয়ান সময়ে এই রেডিও লাইভটা হবে। গতকালই বাংলাদেশি টাইমের 9টার সময় কিন্তু এই লাইভটা হয়ে গেছে আর আজকে হবে কোরিয়ান টাইমে। এন্ড জেহোপের গতকাল রাতে কিছু রেডিও ভিডিও ক্লিপ কিন্তু প্রচুর পরিমাণে ইউটিউব, টিকটক, ফেসবুক এবং টুইটারে অনেক পরিমাণে ভাইরাল হয়েছে। আর হ্যাঁ, তার সাথে আরো একটি মজার খবর এবং গুড নিউজও বলতে পারো, আমাদের প্রিয় বিটিএস মেম্বার জেহোপ কিন্তু তার টিকটক আইডির কথা বলেছে। রেডিও শোটা এত রাতে হওয়া সত্ত্বেও অনেক আর্মিরাই কিন্তু আমাদের প্রিয় বিটিএস মেম্বার জেহোপকে দেখতে এসেছিল। আর কেনই বা দেখতে আসবে না বলো, আমাদের প্রিয় বিটিএস মেম্বার জেহোপ বলে কথা। জেহোপ আসার সাথে সাথে তো সকল আর্মিরা একদম চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। আর আজকের এই রেডিও শোটাতে জেহোপের লুকটা নিয়ে বলার মতো আর কিছু নেই। এতটা বেশি সুন্দর আর এতটা বেশি হ্যান্ডসাম লাগছিল সেটা তো তোমরা দেখলে বুঝতেই পারছো। তো আমাদের প্রিয় বিটিএস মেম্বার জেহোপ রেডিও শোতে ঢোকার সাথে সাথে একটা আর্মি অনেক জোরে জোরে চিল্লানো শুরু করে দিয়েছিল। আর সেই আর্মির চিল্লানো দেখে আমাদের প্রিয় বিটিএস মেম্বার জেহোপ থাকতে না পেরে তার সাথে এসে সুন্দর করে হ্যান্ডশেক করে। আর এই মুভমেন্টটা ছিল সেই বিটিএস আর্মির কাছে কিন্তু অনেক সুন্দর একটা মুভমেন্ট। তো যাই হোক, আমাদের প্রিয় বিটিএস মেম্বার জেহোপ আর্মিদের সাথে দেখা করে তারপরে কিন্তু সে রেডিও শোতে প্রবেশ করে ফুলের একটা বুকে হাতে করে। আর আমাদের প্রিয় বিটিএস মেম্বার জেহোপের এই রেডিও শোটা ছিল ইউটিউব চ্যানেল MBCতে। হবি তাদের ফ্যানদের করা প্রশ্নের উত্তর দিবে। আর এখানে প্রথম এবং প্রধান গেস্ট হিসেবে ছিল তার ফ্রেন্ড, বলতে পারো এটা আমাদের প্রিয় বিটিএস মেম্বার জেহোপের বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ডের নাম ছিল লি হায়ম। হবি হ্যাজ অ্যারাইভড অ্যাট MBC বিল্ডিং ফর লি হায়ম ক্লোজ ফ্রেন্ড রেডিও শো। তো এখানে আমাদের প্রিয় বিটিএস মেম্বার হবি তার বেস্ট ফ্রেন্ডকে দেখে কিন্তু অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ এখানে সে প্রথম গেস্ট হিসেবে এসেছে। তো জেহোপের বেস্ট ফ্রেন্ড কিন্তু ছিল জেহোপের এই রেডিও লাইভ শো এর হোস্ট। তো ফার্স্টেতে সবাইকে জেহোপ হ্যালো বলে, আমি বিটিএস এর জেহোপ। তো আমাদের প্রিয় বিটিএস মেম্বার জেহোপ এন্ড জেহোপের বেস্ট ফ্রেন্ডের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তো জেহোপের বেস্ট ফ্রেন্ড বলে, ঠান্ডা থাকলেও এখানে কিন্তু তোমার অনেক ফ্যান আছে। দেন জেহোপ বলে, এটা সত্যি অনেক বেশি ঠান্ডা, কিন্তু এত মানুষ এসেছে আমি সত্যি কোনো ধারণা করতে পারিনি। দেন হোস্ট বলে, তারা আপনার ভক্ত, কিন্তু আমি আসার সময় তারা আমাকে এত শক্তি দিয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ আর্মি। দেন জেহোপ বলে, আর্মিরাই হচ্ছে সেরা, তাহলে আমি প্রথম অতিথি, এটা আমার কাছে খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনার সাথে অনেক বেশি মজা করতে চাই। যখন তুমি বলেছিলে যে তুমি হবে আমার প্রথম অতিথি, আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমার এত নার্ভাস হচ্ছিল, সত্যি আমি অনেক নার্ভাস বোধ করছিলাম। তবে আমি এটি করার চেষ্টা করব এবং এটি আপনার জন্য আরামদায়ক করব আর আমার সাধ্য মতো সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আমি মনে করি পিরোতে আপনার সাথে এলএতে গিয়েছিলাম, এখানে এলএ বলতে লস অ্যাঞ্জেল কিন্তু বোঝানো হয়েছে। দেন হোস্ট জিজ্ঞেস করে, সে কি আপনার সাথে কাজ করতে গিয়েছিল? তো হবে অ্যান্সারে বলে, আচ্ছা আমি তোমাকে বেশি কিছু বলতে পারবো না, কিন্তু সবাই আমি আপনাকে একটু স্পয়লার করে দিচ্ছি। জেহোপ কিন্তু তাকে বেশি প্রশ্ন করতে না করেছে। জেহোপ ডাইরেক্ট না করে দিয়েছে, আমি বেশি কিছু বলতে পারবো না। ব্যাংক পিটির কথা বলাতে ডাইরেক্ট না করে দিয়েছে আমাদের প্রিয় বিটিএস মেম্বার জেহোপ। আর গতকাল এই লাইভে আমাদের প্রিয় বিটিএস মেম্বার জেহোপ তার মিলিটারিতে থাকা গল্পের কথাও কিন্তু বলেছে। চলো সেই গল্পটা সামান্য একটু পড়ে আসি। কিভাবে একটা নতুন গল্প বলে, হবি ইউনিটি তালিকাভুক্ত সৈনিক গভীর রাতে ডিউটিতে ছিল এবং হবি তার নির্ধারিত সময়ের অনেক আগে এসেছিল এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল যাতে সে একটু সময়ের জন্য বিশ্রাম নিতে পারে। তো আমাদের প্রিয় বিটিএস মেম্বার জেহোপ তার মিলিটারি সার্ভিসের দায়িত্ব থেকে কিন্তু এক পাও পিছু পা হয়নি। সে সব জায়গায় তার দায়িত্ব নিজের দায়িত্বে পালন করে গেছে। দেন আমাদের প্রিয় বিটিএস মেম্বার এন্ড হবির মধ্যে আরো অনেক কথা হয়। আমি অনুমান এটি রেডিও, তাই আপনার শব্দের প্রয়োজন। এমন কোন শব্দ আছে যা আপনি বছরের পর বছর ব্যবহার করে এসেছেন ভক্তদের সাথে? দেন জেহোপ বলে, আমি তোমার আশা, তুমি আমার আশা, এই ধরনের জিনিস খুব কঠিন। আমি এখন কিছু নিক্ষেপ করলে এটি নিয়ে অনেক বেশি পর্যালোচনা করব। চলুন এখন একটি গান শুনি। এপ্রিলের হোপ অন দ্য স্ট্রিট থেকে ট্রাটেলের ট্র্যাক। আপনি এই গানটি পরিচয় করিয়ে দিতে পারেন? আমার সাথে অনেক আশ্চর্য মানুষের কাজ হয়েছে এই গানটির মধ্যে। এটি এমন একটি অংশ যা আমি খুব গুরুত্বপূর্ণ মন দিয়ে করেছি। মানে বিটিএস মেম্বারদের প্রত্যেকটা গান হচ্ছে তাদের জীবন। তারা সঙ্গীতকে কতটা ভালোবাসে, একদম নিজের মতো করে সঙ্গীত বলে। জেহোপ এই লাইভ রেডিও শোটাতেও কিন্তু তার অ্যালবামের কথা বলেছে। এই অ্যালবামটা আমাদেরকে গিফট হিসেবে দিয়েছিল। আমি যখন সঙ্গীতকে ভালোবাসি এবং এটিতে কাজ চালিয়ে যেতে থাকি, তখন আমি নিজেকে এমনভাবে সঙ্গীত তৈরি করতে যাই যা সত্যি আমার নিজের মনে হয়। এটি সব সংযুক্ত একটি জিনিস অন্যটির দিকে নিয়ে যায়।
আর এই লাইভ রেডিও শোতে সবচেয়ে মজার কাহিনী হচ্ছে তুমি কি আরো ট্রেনিং চ্যালেঞ্জ করতে চাও। এর পরিপ্রেক্ষিতে আমাদের বিটিএস মেম্বার জিহো বলে আমার তাহলে নিজের একটা পার্সোনাল টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে। দেন হোস্ট বলে এটা কি তুমি প্রতিশ্রুতি দিচ্ছ? তো জিহো এখানে বলে আমি অনেক চ্যালেঞ্জ করব এবং চ্যালেঞ্জ করার চেষ্টা করব। তো মজার কাহিনী হচ্ছে আমাদের প্রিয় বিটিএস মেম্বার জিহো কিন্তু তার টিকটক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে। তো রিসেন্টলি কয়েকদিন আগে জিনের হ্যাপি অ্যালবাম রিলিজ হওয়ার সময় কিন্তু জিন এবং জিহো মিলে একটা টিকটক ভিডিও করে। আর সেই টিকটক ভিডিওটা বিগিট অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে নিয়ে এসে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু তারা পোস্ট করে। আর এই ডাউনলোডের বিষয়টা হচ্ছে নিজের কোনো পার্সোনাল টিকটক আইডি না থাকলে কিন্তু কখনোই ডাউনলোড করা যায় না। তো তোমরা বুঝতেই পারছো আমাদের প্রিয় বিটিএস মেম্বার জিহোপের কিন্তু টিকটক আইডিও আছে। দেন এই লাইভ রেডিও শোটাতে একটা আর্মির সাথে কিন্তু জিহোপের কথা হয়। আর সেই আর্মিটা স্বপ্নের কথা সরাসরি জানিয়ে দিচ্ছে, মানে সে স্বপ্ন দেখার আগে স্বপ্নের মধ্যে কি করবে এটা জিহোপকে জানিয়ে দিচ্ছে। বেচারা জিহোপ কিছু বুঝতেও পারছে না। আর্মিটা বলছে জিহোপ আমার প্রেমিক হবে না। দেন সেই আর্মিটা আবার বলে আমি ঘুমাতে যাচ্ছি যাতে আমি আমার স্বপ্নে জিহোপের সাথে ডেট করতে পারি, আমাকে থামানোর চেষ্টা করো। দেন জিহোপ বলছে এখন চলে গেলেও স্বপ্ন তাকে আর দেখতে পাবে না। মানে এরা যা যা বলে সব সরাসরি, মুখে এদের কোনো কথাই যেন আটকায় না। তো যাই হোক এই বিষয়টা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। তো এখন জানবো লে হাইওয়ান্স ক্লোজ ফ্রেন্ড রেডিও শোতে জিহোপের আউটফিটের প্রাইস। জিহোপ এখানে সবকিছু লুই ভ্যান্টন ব্র্যান্ডের সবকিছু পরেছিল। তো জিহোপের পরা জ্যাকেটের দাম হচ্ছে $3150, যা বাংলাদেশি টাকায় 3,77,254 টাকা। এরপর বিটিএস মেম্বার জিহোপ যে প্যান্টটি পরেছিল তার দাম ছিল $2,180, যা বাংলাদেশি টাকায় 2,61,083 টাকা। তারপরে ছিল ব্যাগটির প্রাইস ছিল $3,100, যা বাংলাদেশি টাকায় 3,71,266 টাকা। দেন লাস্টলি ছিল হচ্ছে জুতার দাম হচ্ছে $2,700, যা বাংলাদেশি টাকায় 3,47,313 টাকা। সবকিছু মিলিয়ে বাংলাদেশি টাকা হয় 13,56,919 টাকা। তো জিহোপের এই আজকের আউটফিটের দাম এত টাকা ছিল, দাম শুনে তো আমি পুরো অবাক হয়ে গেছি। লুই ভ্যাটন ব্র্যান্ডের কিং বলে কথা, আর কিছু বলার নেই। তো আমাদের প্রিয় বিটিএস মেম্বার জিহোপ যে আউটফিটটা পরেছিল সেই সেম আউটফিটে তার বেস্ট ফ্রেন্ড কিন্তু পরেছিল। তো গতকালই তো এই লাইভ রেডিও শোটা হয়েছে। তো গতকাল এই লাইভ রেডিওটার সময় অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। জিহোপ চলে যাওয়ার সময় আর্মিদের চোখ ভরে দেখে যাচ্ছিল। জিহোপ আর্মিদের দিয়ে কতটা বেশি চিন্তা করে, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই কারণে জিহোপ কিন্তু একটা ওয়েভার্সে পোস্ট করে। তো পোস্টে ছিল ইটস রেনিং, আই এম সো ওয়ারিড, ইউ হ্যাভ টু গো হোম সেফলি, ওকে ওয়ান্স এগেইন আওয়ার আর্মি হু কেম এ লং ওয়ে, লাভ ইউ আর্মি। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে আমাদের প্রিয় বিটিএস মেম্বার জিহোপ কিন্তু আর্মিদের নিয়ে অনেক বেশি টেনশন করছিল এবং গ্লাসের উপর দিয়ে আর্মিদেরকে দেখছিল এবং সেখানে অনেক আর্মিরা চিল্লাচ্ছিল। তো যাই হোক এই হচ্ছে আজকের আমাদের জিহোপের রেডিও লাইভ শোর পুরো ডিটেলস। জানি ভিডিওটা একটু লং হয়ে গেছে, তবু তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এন্ড বিটিএস মেম্বারদের সম্পর্কে অল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।